আদব আর বিয়াদব এটা আমরা সবাই বুঝি। বিয়াদবের ঠিকানা মার কাছেও নাই। কোন বিয়াদবকে মায় জন্ম দিলেও বিয়াদবকে মায় ছেলে বলে ডাকতে রাজি নাই। পৃথিবীতে বিয়াদবের কোনো জায়গা নাই। বিয়াদব যেদিকে যায় এই দিকটারে জ্বালায়। বিয়াদব বাজারে গেলে বাজারে জ্বালায়। বিয়াদব রাস্তায় হাঁটলে রাস্তা জ্বালায়। বিয়াদব যেদিকে যায় সেই দিকটা জ্বালায়। বিয়াদব কবরে গেলে কবরবাসীরেও জ্বালায়। বিয়াদব হাসরে গেলে হাসরবাসীরে কষ্ট দেয়। বিয়াদব যেই জায়গায় যায় এই জায়গায় বিয়াদবির আগুন লেগে যায়। এই আগুনে সবাই পুড়তে থাকে। আল্লাহ পাক এই বিয়াদবি সুলভ আচরণ যাদের কাছে আছে তাদেরকে আদব শিখাবার জন্য আমি যে আয়াত পাঠ করেছি এই আয়াত থেকে ধারাবাহিকভাবে 15টা আদাবের কথা বলেছেন। 15টা আদাবের মাঝে মাত্র 2টা আদাবের কথা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি এবং আলোচনাও করব 2 আদাবের কথা। আদাবের আলোচনায় ঢুকবার আগে আয়াতের সংক্ষিপ্ত কিছু আলোচনা করি। আদব 15টা আদবের আলোচনা মহান আল্লাহ পাক সূরাতু বানি ইসরাঈলের মধ্যে দিয়েছেন। আয়াত খান পাঠ করছি সূরা বানি ইসরাঈলের। সূরা বানি ইসরাঈলের ভিতরে 15টা আদব আল্লাহ পাকের সিদ্ধান্তের কথা বলছেন। কোরআনে পাকের মধ্যে কি 30 পারায় মিলাইয়া শুধু একটাই সূরা আছে, সূরা বনি ইসরাঈল। আর কি কোনো সূরা নাই? আছে 114 খানা সূরা আছে। আদবের আয়াতগুলা 15টা আদবের কথা আল্লাহ চাইলে সূরা বনি ইসরাঈলের ভিতরে না দিয়া বাকি 113 খানার যে কোনো সূরার ভিতরেও দিতে পারতেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, এই আয়াত থেকে না 15টা আদবের আয়াতগুলা আল্লাহ পাক চাইলে সূরা ইব্রাহিমের ভিতরে দিতে পারতেন, সূরা মুহাম্মাদের ভিতরে দিতে পারতেন, সূরা ইউনূসের ভিতরে দিতে পারতেন, সূরা নাবা, সূরা মুজাম্মিল, অন্য যে কোনো সূরায়ও আদবের কথাগুলা আল্লাহ বলতে পারতেন। কিন্তু মহান আল্লাহ পাক 15টা আদবের কথা 113 খানা সূরা বাদ দিয়া সূরা বানি ইসরাঈলের ভিতরে 15টা আদবের কথা বলেছেন। সূরা বনি ইসরাঈলের ভিতরে ঢুকাইছেন আদবের 15টা বিষয়। কেন? এই প্রশ্নের উত্তর বুঝবার আগে 15টা শিষ্টাচার আদবের কথা বনি ইসরাঈল সূরার ভিতরে কেন, এই কেন কথার প্রশ্ন বুঝতে হলে আগে আমাদেরকে বুঝতে হবে বানি ইসরাঈল যে সূরা, এই সূরার নামের অর্থটা কি? সূরার নাম বনি ইসরাঈল। আসলে বনি, বনু, ইবনুন শব্দ থেকে, যার অর্থ হলো সন্তানরা, বহু বছর। ইসরাঈলের এক কথায় অর্থ হলো ইয়াকুব আলাইহিস সালাম। বনি ইসরাঈল মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বনি ইসরাঈল, ইসরাঈল বলা হতো উনার যুগে। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের আসল নাম ছিল ইয়াকুব, আমরা সবাই জানি উনার নাম ইয়াকুব, কিন্তু উনারে লোকেরা ইসরাঈল বলতো। ইসরাঈল শব্দের অর্থ, বাংলা অর্থ হলো আল্লাহর বান্দা, আরবি হলো আব্দুল্লাহ। 4000 বছর আগে আব্দুল্লাহ আল্লাহর বান্দাকে তাদের ভাষায় বলতো ইসরাঈল। ইসরা মানে আব্দুন, ইল মানে আল্লাহ, ইসরাঈল মানে আব্দুল্লাহ আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিস সালামের আসল নাম ইয়াকুব, মানুষরা উনাকে আব্দুল্লাহ আল্লাহর বান্দা বলে ডাকতো। কেন আল্লাহর বান্দা বলতো? ওই যুগের মধ্যে যত মানুষ ছিল সকল মানুষের মাঝে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত করতেন, আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত করতেন, আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই জন্য উনাকে আল্লাহর বান্দা ইসরাঈল ডাকা হইতো ওই যুগে। তাহলে আমরা বুঝলাম ইসরাঈল, বনি ইসরাঈল মানে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা।
ইয়াকুব আলাইহিস সালামের সন্তান বলতে কি বুঝায়? ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তানের নাম ইয়াহুদা। ইয়াহুদা সন্তানের বংশে যারা জন্ম নিয়েছে তাদেরকে আজকালকে বলা হয় ইহুদি। তাদেরকে কি বলা হয়? কথাটা বলেন, কি বলা হয়? কাদেরকে ইহুদি বলা হয়? ইয়াহুদা। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, বড় ছেলে ইয়াহুদা, এই ইয়াহুদার বংশের, উনার নসলে, উনার সন্তানরা যারা পৃথিবীতে বিস্তৃত হয়েছে, ইয়াহুদার ছেলে হিসাবে তাদেরকে বলে ইয়াহুদি। ইয়াহুদি নাম শুনছেন নি? নাম শুনছেন? বর্তমানে ইসরায়েলে যারা অবস্থান করছে তারা তাদের দেশের নামটাও ইসরায়েল রাখছে। ইসরায়েল ইয়াকুব আলাইহিস সালামের নামের স্মরণে। ইয়াকুব আলাইহিস সালামের নাম ইসরায়েল, যেহেতু তাদের দাদা পিতার নাম ইয়াকুব, সেই হিসাবে তারা তাদের দাদা পিতার নামের নাম দিয়াই তাদের দেশের নাম রাখছে ইসরায়েল। কথা বুঝাইছে? তাহলে বনি ইসরায়েল মানে ইহুদিরা। বনি ইসরায়েল মানে কি বলেন? বনি ইসরায়েল মানে, আশ্চর্যের কারবার, আমাদের কুরআন শরীফে ইহুদিরা এই নামে সূরা আমাদের কুরআন শরীফে আছে। আমরাও এই বনি ইসরাইল, ইহুদিদের বংশধর, এই সূরাটা আমরা তিলাওয়াত করি, পাঠ করি, খতমেও পাঠ করি, তারাবিতেও পাঠ করি। সূরা বনি ইসরাইলকে কি আমরা কুরআনের অংশ মানি না? আমরা কি মানি না? সূরা বনি ইসরাইলকে কি আমরা শ্রদ্ধা করি না? সূরা বনি ইসরাইলকে কি আমরা তাজিম করি না? একটা কাগজে যদি সূরা বনি ইসরাইলের কিছু অংশ রাস্তায় পড়ে থাকে, আমরা কি পাও দিয়া তাকে পারবো? পাও দিয়া তাকে উড়বো? বরং তাকে উঠাইয়া দইয়া প্রয়োজনে আতর মাখাইয়া স্টিলের আলমারিতে ঢুকাইয়া রাখবো। আল্লাহর কালাম কুরআনে পাকের মধ্যে ইহুদিদের নামের সূরাটাকে আমরা তাজিম করি, ইজ্জত করি, সম্মান করি। ইহুদিদের নামের সূরাকে আমরা তাজিম করি, অথচ এই ইহুদির সন্তানেরা আমার আপনার নবী কেন ইসলামের নামটা পর্যন্ত তারা শুনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাদের নামের সূরাটাকে আমরা শ্রদ্ধা করি, তিলাওয়াত করি। একটা অক্ষর তিলাওয়াত করলে 10টা নেকি বলে ঘোষণা দেই, অথচ ইহুদিরা ইসলামের নাম শুনতে পারে না, আমার নবীর নামটাও শুনতে পারে না। শুধু তাই না, মুসলমানদের দিল কত বড়! এই ইহুদিরা, তোমরা মুসলমানদেরকে গাইল দিতে পারো, মুসলমানদের গায়ে বোমা মাইরা ফাটাইতে পারো, মুসলমানদের বুকে বোমা ফাটাইতে পারো, ফিলিস্তিনের লক্ষ লক্ষ শিশুদেরকে রাস্তায় শুয়ায়া জবে করতে পারো, এরপরেও মুসলমানের দিল বড়, তোমাদের নামের সূরাকে আমরা শ্রদ্ধা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। তাদের সূরাকেও শ্রদ্ধা করি তা না, ইহুদিদের নবীদেরকেও আমরা, ইহুদিদের বংশের নবীদেরকেও আমরা শ্রদ্ধা করি না। ইহুদিদের বংশে প্রায় ৮০,০০০ নবী দুনিয়াতে আসছিলেন। ইহুদিদের বংশের নবীর মাঝে একজন নবীর নাম সুলাইমান আলাইহিস সালাম। দেখেন, আমরা সুলাইমান বলি নাই, সাথে আলাইহিস সালাম বলছি শ্রদ্ধা জানাইয়া। ইহুদিদের বংশের এক নবীর নাম মুসা। আমরা বলতে সময় কেমনে বলি? জলিলুল কদর নবী কালিমুল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম। ইহুদিদের বংশের নবীর নাম শুনে আমরা শ্রদ্ধা করি। ইহুদিদের বংশের নবী দাউদ আলাইহিস সালাম, উনার নামটা শুনেও আমরা তাজিম দেখাই। ইহুদিদের বংশের নবী ইউসুফ আলাইহিস সালাম, উনার নামটা শুনলে আমরা শ্রদ্ধা করি, আলাইহিস সালাম বলি। ইহুদিদের বংশের নবীদের শ্রদ্ধা তাজিম আমরা করি, অথচ লক্ষ্য করে দেখবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার নামটা উচ্চারণ কইরা ইহুদিরা শ্রদ্ধা দূরের কথা একটা গাইল মারে, গাইল। আপনারা শুনেন না? ইহুদিরা আমাদের নবীর নাম নিয়ে শ্রদ্ধা করে না, গাইল দেয়। আজ থেকে না 12-14 বছর আগে ঢাকায় আসছিল ইহুদিদের একজন সদস্য, জার্মান থেকে জার্মানের চ্যান্সেলর, নাম তার ভাউচার। ওই বেচারা ঢাকার মধ্যে আইসা বলছে যে ইসলাম পৃথিবীর সন্ত্রাসী ধর্মের নাম ইসলাম, ইসলামের অনুসারী মুসলমান বিশ্বের সব সন্ত্রাসীদের কারখানা, আর এই মুসলমানদেরকে সন্ত্রাসী শিখাইয়া গেছে 1400 বছর আগে মুহাম্মদ। সুতরাং মুহাম্মদ হইল সন্ত্রাসীদের গডফাদার। আপনারা কি আমার নবীকে সন্ত্রাসীদের গডফাদার মানেন? আর একটু জুড়ে বলেন গডফাদার মানেন? আর একটু জুড়ে বলেন গডফাদার মানেন?
আমরা জানি আমার নবী পৃথিবীতে আইসা পৃথিবীর সকল সন্ত্রাসীকে কবর রচনা করে দাফন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীতে পৃথিবীতে আগমন কইরা পৃথিবীর মধ্যে আবু লাহাব ছিল বিশ্ব সন্ত্রাসী, আবু জাহাল ছিল বিশ্ব সন্ত্রাসী, উতবা ছিল বিশ্ব সন্ত্রাসী, সাইবা ছিল বিশ্ব সন্ত্রাসী। আমার নবী সারা জীবনের সাধনা দিয়া, সারা জীবন যুদ্ধ কইরা বিশ্বের আন্তর্জাতিক সন্ত্রাসীদেরকে দাফন করেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি সন্ত্রাসীদের গডফাদার না, সন্ত্রাসী দমন করেছেন। সন্ত্রাসী দমন করেছেন। জিহাদ কারে বলে জানেন? জিহাদ হলো সন্ত্রাসী দমনের নাম। জিহাদ হলো সন্ত্রাসী দমনের নাম। জিহাদ হলো যারা অন্যায় অত্যাচার করে তাদের দমনের নাম সন্ত্রাসী। এই জিহাদ সন্ত্রাস দমনের পদ্ধতির মাধ্যমে নবীজি বিশ্বের সমস্ত সন্ত্রাসীদেরকে দমন করে গেছিলেন। পৃথিবীর মধ্যে কোনো সন্ত্রাসী ছিল না, কোনো মজলুমের উপর জুলুম চলতো না, কোনো বেওয়া নারীর উপর আক্রমণ চলতো না। আমার নবী যখন শান্তি প্রতিষ্ঠা করেছিলেন তখন দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথায় বিশ্ব সুন্দরী একা একা হাইটা যাইতো, তার দিকে চোখ উঠে তাকাইবার পৃথিবীর কেউ ছিল না। অথচ আজকের যুগে কোন মহিলা কি রাত্রে 12টার সময় বিশ্বের এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবো? বলেন সম্ভব? বলেন সম্ভব? ইনসাফ কারে কয়? ইনসাফ কারে কয়? জুলুমের বিতরণ কারে বলে? ও ভাইরা আমার, তাহলে আমি বলতে চাইছিলাম ইহুদিদের ধর্মের নামের সূরাটাও আমরা শ্রদ্ধা করি, তিলাওয়াত করি। ইহুদিদের নবীদের নামেও আমরা তাজিম সুলক বাক্য পাঠ করি। অথচ ইহুদিরা আমাদের এই কোরআনকে ধ্বংস করতে চায়। অথচ ইহুদিরা আমার নবীর নামটা উচ্চারণ করে সন্ত্রাসী কইরা গাইল দেয়। বাউচার ইহুদিদের সন্তান ছিল, আমার নবীকে সন্ত্রাসী বইলা গাইল দিছে। হয়তো আমরা বলতে পারি নাই, বুঝতে পারি নাই, কিন্তু এখনের যুবকরা সচেতন। আর যদি ভবিষ্যতে কোনোদিন ইহুদিদের এই চালা বাউচার যদি পাটাকোন এলাকার মধ্যে আসে, বাউচারের দুনো গালে জুতা দিয়া বাড়ি দিতে কারা কারা প্রস্তুত আছে? হাত উঠায় দেখায়। বাইরা আমার, ইহুদিদের নামের সূরাটা আমরা পাঠ করি, শ্রদ্ধা করি, তিলাওয়াত করলে প্রতি অক্ষরে 10টা নেকি, এটাও ঘোষণা দিই। অথচ আমাদের মুসলমানদের এই ধর্মীয় কিতাবটা তারা মিটাবার জন্য, ধ্বংস করার জন্য সব সময় লেগেই আছে। তাদের নবীর নাম শুনে আমরা আলাইহিস সালাম সম্মানসূচক শব্দ পাঠ করি, আর আমাদের নবীজির নাম নিয়ে তারা গাইল দেয়। কি প্রমাণ হয়? মুসলমানের দিল অনেক বড়, মুসলমানের দিল প্রশস্ত, মুসলমান অদার, মুসলমান কট্টরপন্থী নয়, মুসলমান চরমপন্থী নয়। মুসলমান চরমপন্থী হলে ইহুদিদের নামের সূরা আমরা উচ্চারণ করতাম না। মুসলমান কট্টরপন্থী হলে ইহুদিদের বংশের কোন নবীর নাম নিয়া তাজিম সূচক বাক্য পাঠ করতাম না। বরং আমরা পাঠ করি, ইহুদিরা আমার নবীর নাম শুনতে পারে না, ইহুদিরা আমাদের কোরআন বরদাস্ত করতে পারে না, মুসলমান বরদাস্ত করতে পারে না, আমদ ছবি বরদাস্ত করতে পারে না। বোঝা গেল পৃথিবীর মধ্যে চরমপন্থী মুসলমান নয়, একমাত্র ইহুদিরাই পৃথিবীর চরমপন্থী জাতি। কথা বলেন ঠিক কিনা? চরমপন্থী মুসলমান না ইহুদিরা। চরমপন্থী খালি ইহুদি না, ইহুদিদের চেলারাও চরমপন্থী। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সূরা বনী ইসরাইল, এই সূরার ভিতরে আল্লাহ পাক আদবের 15টা বিষয় ঢুকাইছেন। কেন ঢুকাইলেন? অন্য সূরা তো ছিল 113খানা সূরা, 113খানা সূরার বাদ দিয়া সূরা বনী ইসরাইলের ভিতরে আদবের 15টা বিষয় আল্লাহ পাক ঢুকাইয়া আমাদেরকে দিলেন। কেন সূরা বনী ইসরাইলে আদবের আয়াত কেন? আসলে যে বিয়াদব হয় তারে আদবের ওয়াজ করতে হয়। কথা বলেন, যে বিয়াদব তারে কি করতে হয়? আদবের ওয়াজ। মাঝে মাঝে তাফসীর কমিটি আমাদেরকে বিষয় দেয়, তো আমরা জিজ্ঞাসা করি আর কি বিষয় খুঁজে পাইছেন না? বলে হুজুর আমাদের এলাকায় এই বিষয়টা দরকার। গানের বিষয় দেয় কেন? যে এলাকায় গান হয় না এই এলাকায় গানের বিষয় না, যে এলাকায় গান বেশি হয় এই এলাকায় গানের বিরুদ্ধে ওয়াজ করার জন্য বলেন।
ঘুষের বিষয়ে কেন দেয়? হুজুর ঘুষের 6 লাভ, এলাকারে ঘুষ থেকে বাঁচাইবার জন্য ঘুষের বিষয়ে খুব ভালো করে ওয়াজ করেন। বুঝা গেল ঘুষের ওয়াজ এই জায়গায় হয় যেই জায়গায় ঘুষের কারবার নাই না বেশি চলে, বেশি চলে। আদবের 15টা বিষয় সূরা বনী ইসরাইলে আল্লাহ ঢুকায়া বুঝাইতে চাইলেন। বিশ্বের আন্তর্জাতিক বিয়াদব হলো ইসরায়েলিরা। এই ইসরায়েলিদেরকে আদব শিখাইবার জন্য, ইহুদিদেরকে আদব শিখাইবার জন্য তাদের নামের সূরার ভিতরে আল্লাহ 15টা আদব ঢুকাইয়া দিয়েছে। কয়টা আদব? 15টা আদব।